ওয়েবফ্লো বেসিক্যালি জিনিসটা কি? ওকে, আচ্ছা, আমরা সবাই একটা জিনিস জানি যে আমরা ওয়ার্ডপ্রেসের নাম সবাই জানি। বেসিক্যালি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, রাইট? সো আসলে এখানে কিন্তু কয়েকটা ব্যাপার আছে। যখন আমরা ওয়েব বিল্ডিং এর কথা বলি তখন একটা কনসেপ্ট হচ্ছে কি, আমরা এইদার কোন একটা জিনিস ফ্রম স্ক্র্যাচ করব, আদারওয়াইজ আমরা কোন একটা পার্টিকুলার ফ্রেমওয়ার্ক ইউজ করব। বেসিক্যালি ফ্রেমওয়ার্ক জিনিসটা করে কি, আমাদের ডেভেলপমেন্ট প্রসেসটাকে অনেক ইজিয়ার করে, রাইট? সো এরকম আমাদের অনেক ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক অথবা সিএমএস আমাদের মার্কেটে অলরেডি অ্যাভেলেবল আছে। এখন যতগুলো সিএমএস আছে, যেমন যদি আপনারা যদি চিন্তা করেন যে ওয়ার্ল্ডের টপ পপুলার সিএমএস এখন ধরেন যে শপিফাই ই কমার্সের জন্য, অ্যান্ড ওয়ার্ডপ্রেস, রাইট? এরকম অনেক সিএমএস আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। সো সিএমএস এর মেইন বেনিফিটটা কি হচ্ছে, আপনাকে অলরেডি একটা বিল্ডিং ব্লক দিচ্ছে আর কি। সেই পার্টিকুলার ফ্যাসিলিটিগুলো ইউজ করে আপনি খুব সহজেই একটা পার্টিকুলার ওয়েবসাইটের ফাংশনালিটি বিল্ড করতে পারেন। সো নাও এইখানে ওয়েবফ্লো একটা সিএমএস। সো এটা কেমন সিএমএস, এটা নিয়ে আমরা একটা দেখি। সো এখানে ওয়েবফ্লোর ভাষ্যমতে যেটা বলতেছে যে ওয়েবফ্লো হচ্ছে মডার্ন ওয়ে টু বিল্ড ফর দ্য ওয়েব, রাইট? দ্যাট মিনস যে আগে আমরা যে প্রসেসগুলো ফলো করতাম, যে হ্যাঁ ঠিক আছে, আমাদের এক্সিস্টিং যে কোর টেকনোলজিগুলো ইউজ করতেছি এবং অন টপ অফ ইট আমরা একটা ভিজুয়াল এডিটর বা সরি লাইক আমরা কোডিং এডিটর ইউজ করি, রাইট? দেন আমরা ওই পার্টিকুলার টেকনোলজিগুলো ইউজ করে তারপরে একটা পার্টিকুলার ওয়েবসাইট ফাংশনালিটি তৈরি করতেছি। বাট ওয়েবফ্লো এখানে যেটা নিউ ফ্যাসিলিটি নিয়ে আসছে সেটা হচ্ছে যে এখানে অন্যান্য কোডিং এডিটরের মধ্যে কোনো একটা পার্টিকুলার কোড লেখার পরে ওই পার্টিকুলার কোডের যে আউটপুট সেটা কিন্তু আমাদের আবার ব্রাউজারে কিন্তু চেক করতে হয়, রাইট? বাট এইখানে ওয়েবফ্লোর ব্যাপারটা একটু ডিফারেন্ট। ওয়েবফ্লো আমাদেরকে ভিজুয়াল একটা ইন্টারফেস দিচ্ছে যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটা ডেভেলপ করতে পারি। লাইক এখানে যদি আপনারা দেখেন যে একটা ক্যানভাস আছে, রাইট? যে ক্যানভাসের মধ্যে বেসিক্যালি ওয়েবফ্লো আপনাকে বিভিন্ন এলিমেন্ট ড্র্যাগ করে নিয়ে এসে ওই পার্টিকুলার কম্পোনেন্টটাকে আবার সিএসএস দিয়ে স্টাইল করার অপশন দিতেছে। আবার আপনি বিভিন্ন রকমের আইটেম বা এলিমেন্ট ওটাকে কিন্তু এনিমেট করার অপশন দেয়, রাইট? আচ্ছা, সো এখানে যদি আবার আসি, আচ্ছা, বিল্ড ভিজুয়ালি উইদাউট কোড। লাইক এখানে আপনি যদি দেখেন একটা পার্টিকুলার এলিমেন্ট, লাইক একটা টাইটেল দেখতেছি। সো আমি একটা যদি এই টাইটেলটা বেসিক্যালি কি H1, রাইট? আচ্ছা, বেসিক্যালি আমরা একটা ওভারভিউ দিব, দেন আমরা চেষ্টা করব একটা লাইভ ডেমো দিয়ে বোঝার যে এক্স্যাক্টলি কি হইতেছে। ওকে, সো এখানে যদি আপনারা দেখেন আমরা এখানে একটা H1 নিয়েছি এবং এইখানে রাইট সাইডে দেখেন এখানে একটা ভিজুয়াল একটা এডিটর আছে যেখানে আমরা এই পার্টিকুলার যে টেক্সটটা আছে সেই টেক্সটের ফন্ট সাইজ, লাইন হাইট বা ফন্ট ফ্যামিলি বা ফন্ট ওয়েট, অ্যালাইনমেন্ট বা আদার স্টাইলস গুলো কিন্তু সেট করতে পারতেছি। সো এইখানে যেই পার্টিকুলার জিনিস আমি সেট করতেছি ওটা কিন্তু ভিজুয়ালি কিন্তু আমি সাথে সাথে এটার এফেক্ট বা আমার যে আউটপুটটা আসতেছে এটা কিন্তু আমি সহজে দেখতে পারতেছি। বাট এই পার্টিকুলার কনসেপ্টটা যদি আমরা ওয়ার্ডপ্রেস বা অন্য কোনো ইয়ার ক্ষেত্রে ইউজ করতে চাইতাম তাহলে কি হতো, ফার্স্ট আমাদের কোড এডিটরের মধ্যে জিনিসটা লিখে দেন আমাদের ব্রাউজারে গিয়ে আউটপুটটা চেক করতে হতো। দিস ইজ নট ওয়ান ওয়ে, মানে টু ওয়ে। ফার্স্ট আমাদের কোডটা লিখতে হতো, দেন আমাদের চেক করতে হতো আউটপুট, রাইট? বাট ওয়েবফ্লো আমাদের একটা ভিজুয়াল ক্যানভাস দিতেছে যেখানে কিনা আমরা একটা পার্টিকুলার আইটেম নিয়ে দেন ওটাকে আমরা স্টাইল করতে পারছি এবং ইনস্ট্যান্টলি ভিজুয়ালি আমরা বুঝতে পারতেছি যে কি চেঞ্জটা হচ্ছে, রাইট? আচ্ছা, সো এখন আহ তারপরে আমরা দেখি, তো এটা আমরা এলিমেন্ট নিয়ে আমরা ভিজুয়ালি ওটার মানে যে স্টাইল গুলো সেটা দিচ্ছি। আবার দেখেন এই যে একটা পার্টিকুলার এলিমেন্ট এখানে আমরা নিয়ে ওইটার মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, ওয়েবফ্লোর যে বিল্ট ইন যে ভিজুয়াল ইন্টারফেস আছে সেটার মাধ্যমে আমরা কাস্টম ইন্টারাকশন অ্যাড করতে পারি, রাইট? সে ধরেন যে আপনি চাচ্ছেন যে একটা বাটনের মধ্যে ক্লিক করলে একটা ফর্ম ওপেন হবে, অথবা এমন হতে পারে যে একটা পার্টিকুলার ইমেজের উপরে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হোভার করলে ওটা হতে অ্যানিমেট হবে, অথবা এমন হতে পারে যে একটা এই নিয়ে একটা পার্টিকুলার কার্ডের মধ্যে হোভার করলে আপনার কি হবে, আর একটা পার্টিকুলার এলিমেন্ট আপনার রিভিল হবে। সো এই টাইপের ইন্টারাকশন গুলা কিন্তু আমরা ভিজুয়ালি ওয়েবফ্লোতে করতে পারি, রাইট? তারপরে দেখেন আমরা যখন একটা জিনিস বলি যে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সো ওয়েবফ্লোতে একটা বিল্ট ইন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। রাইট নাও আমরা যদি চিন্তা করি ওয়ার্ডপ্রেসের কথা, ওয়ার্ডপ্রেসে যদি আমরা একটা পার্টিকুলার লাইক সে ধরুন আমি একটা ব্লগ সাইট তৈরি করব, রাইট? সো এটার জন্য কিন্তু আমাদের কাস্টম পোস্ট টাইপ ইউজ করা লাগে এবং এই কাস্টম পোস্ট টাইপ ইউজ করার জন্য আমাদের কিন্তু ওই পার্টিকুলার ফিল্ড যেটা আছে সেই ফিল্ডে কিন্তু আমাদের কোড করা লাগে।
হ্যাঁ, মেবি সেখানে কিছু প্লাগইন দিয়ে হয়তো এটা করা যায়, বাট আলটিমেটলি অনেক জায়গায় কিন্তু ম্যানুয়ালি আমাদের এটা সেট করা লাগে যে আচ্ছা ঠিক আছে, আমার একটা ব্লগ আছে, এই ব্লগের মধ্যে আমার কি কি ফিল্ড থাকবে, লাইক টাইটেল থাকতে পারে, অথরের নেম থাকতে পারে, ইমেজ থাকতে পারে, কন্টেন্ট থাকতে পারে, আদার অনেক হচ্ছে যে ফিল্ড গুলো আছে সেগুলো কিন্তু আমাদের সেট আপ করা লাগে, রাইট? বাট ওয়েবফ্লোতে যেটা ব্যাপার হচ্ছে, এখানে কোনো আমাদের ফাংশনালিটি ইন টার্মস অফ কোড লিখতে হচ্ছে না। আমাদের কি করতে হচ্ছে, সবগুলো লজিক অলরেডি আমাদের দেওয়া আছে, সেইটা আমরা হচ্ছে জাস্ট ওয়েবফ্লো থেকে আমরা নিয়ে নিব, রাইট? দেন আমরা ওটা ইউজ করব। বেসিক্যালি এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ডেফিনেটলি দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা। তারপর এখানে অপশন আছে যে কোড অ্যান্ড ইন্টিগ্রেশন। অনেক সময় এমন কিছু ব্যাপার আসে যে চিন্তা করেন যে ওয়েবফ্লোতে আপনি একটা পার্টিকুলার কম্পোনেন্ট বা পার্টিকুলার সেকশন ডিজাইন করতেছেন বা ডেভেলপ করতেছেন। এখন ওয়েবফ্লোতে যে বিল্ট ইন যে কম্পোনেন্ট গুলো আছে বা যা যা আছে বা ফিচার গুলো আছে, ওগুলা আপনি কি করতে পারতেছেন না, আপনার নিড ফিল আপ করতে পারতেছেন না। তখন আপনি কি করতে পারবেন, আপনি কাস্টম কোড লিখতে পারবেন, রাইট? লাইক কাস্টম এইচটিএমএল, কাস্টম সিএসএস, কাস্টম জাভাস্ক্রিপ্ট লিখে আপনি ওই পার্টিকুলার ফাংশনালিটি বা ফিচারটা অ্যাড করতে পারবেন। ওকে, তারপর আপনি চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে, আমার কোনো একটা পার্টিকুলার ওয়েবফ্লো ফর্ম আছে, সেই ফর্মে যদি ফর্মের ডাটা ডাটা ইয়া হয়, কেউ যদি ফর্ম সাবমিট করে, ওই পার্টিকুলার ডেটা আপনি কি করতে চান, আপনি হয়তো বিভিন্ন মার্কেটিং অটোমেশন টুলে পাঠাতে চান বা বিভিন্ন রকম আলাদা সফটওয়্যারে ডেটাটা পাঠাইতে চান। সো সেটার জন্য কি আছে, জেপিআর এর মাধ্যমে 750 প্লাস ইন্টিগ্রেশন আছে, যেটা জেপিআর এ অ্যাভেলেবল, যেটার মাধ্যমে আপনার ডেটা ওয়েবফ্লো থেকে সেই সব সিস্টেমে পাঠাতে পারবেন। ওকে, আচ্ছা। দেন এখানে আসছে হচ্ছে ক্রিয়েট হোয়াট ইউ নিড, রাইট? এখন যে জিনিসটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন কোনো একটা পার্টিকুলার বিল্ডারের কথা চিন্তা করি, টিপিক্যাল বিল্ডারের কথা, তখন যেটা হয় আমরা অনেক সময় সেকশন বাই সেকশনের কথা চিন্তা করি, রাইট? অথবা আমরা চিন্তা করি কলাম বেসড একটা সিস্টেম, রাইট? অনেক বিল্ডারের মধ্যে ফুল ফ্লেক্সিবিলিটি থাকে না এক্স্যাক্টলি কিভাবে আমি হচ্ছে জিনিসটা বিল্ড করব। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমি পজিশনিং ইউজ করতে পারতেছি না, রাইট? জাস্ট আমি কলামের মধ্যে সীমাবদ্ধ, রাইট? সো এইখানে যেটা হচ্ছে যে সিএসএস আপনাকে যতগুলো ফিচার অফার করে, সেই সিএসএস ফিচারের যে ইয়াটা আছে ওইটা আপনি ইউজ করতে পারবেন। মানে আপনার যদি মনে হয় যে কোনো একটা পার্টিকুলার সিএসএস প্রপার্টিস ওয়েবফ্লো অ্যালাউ বা অফার করতেছে না, তখন আপনি কি করতে পারবেন, কাস্টম কোডের মাধ্যমে সেটা লিখে সেটা কিন্তু অ্যাভেল করতে পারতেছেন। ওকে, সো এর মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে যে ওয়েবফ্লোতে আপনি আপনার যে কোডিং স্ট্রাকচার, যে এইচটিএমএল স্ট্রাকচারটা, সেটা হচ্ছে আপনি এক্স্যাক্টলি যেভাবে চান সেভাবে করতে পারেন। অ্যান্ড আপনি যে সিএসএস ওয়েবফ্লো অলরেডি অফার করতেছে সেটা ইউজ করতেই পারেন। যদি আপনি ওইটা দেখতেছেন যে ওয়েবফ্লোতে আমি যে সিএসএস প্রপার্টি লিখতে চাই সেটা নাই, তাহলে ডেফিনেটলি আপনি কাস্টম সিএসএস লিখতে পারবেন। ওকে, আচ্ছা। দেন হচ্ছে আমাদের লাইভ অন ওয়েবফ্লো। আচ্ছা, ওকে, আচ্ছা। দেন হচ্ছে আমাদের মাইগ্রেশন। সো মাইগ্রেশনের ব্যাপারটা কি হচ্ছে, লাইভের ব্যাপারটা আমরা একটু পরে আসবো, যখন আমরা একটা ডেমো দেখার চেষ্টা করব তখন এটা আরো লজিক্যাল হবে। ওকে, সো মাইগ্রেশন যেমনটা হয়, চিন্তা করেন যে আপনারা চাচ্ছেন একটা ওয়ার্ডপ্রেস সাইটকে ওয়েবফ্লোতে কনভার্ট করতে, রাইট? যখন আমরা মাইগ্রেশনের কথা চিন্তা করি তখন আমরা আসলে ডেটার কথা চিন্তা করি। ডেটা, চিন্তা করেন আপনাদের একটা ওয়ার্ডপ্রেস সাইটে প্রায় 1000টা ব্লগ পোস্ট আছে, রাইট? এখন আপনি যদি ওই পার্টিকুলার ব্লগ পোস্ট গুলো ওয়েবফ্লোতে ইম্পোর্ট করতে চান, তাহলে কি করতে হবে? তাহলে এটা যদি চিন্তা করেন যে আমি ম্যানুয়ালি করব, তাহলে কি পরিমাণ ওয়ার্ক আওয়ার যাবে, ইট উইল বি হিউজ, রাইট? সো ওয়েবফ্লোতে যে ফ্যাসিলিটিটা আছে, ওয়েবফ্লো হচ্ছে আপনি যদি ওয়ার্ডপ্রেস থেকে আপনার যে ডেটাগুলো আছে সবগুলো সিএসভি এক্সপোর্ট করেন, তাহলে আপনি ওই সিএসভি ফাইলটা ওয়েবফ্লোতে ডিরেক্টলি ইম্পোর্ট করতে পারবেন। দেন এক্স্যাক্টলি আপনার কাস্টম পোস্টটায় যে ওয়ার্ডপ্রেসে ছিল সেটার যে ফিল্ডগুলো ছিল, ওই ফিল্ডগুলোর সাথে ওয়েবফ্লোর ফিল্ড এক্সিস্টিং ফিল্ডগুলো আপনি ম্যাচিং করে ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসের যে কন্টেন্টগুলো ছিল, সেটা ব্লক কন্টেন্টগুলো ছিল, সেটা ওয়েবফ্লোতে ইম্পোর্ট করতে পারতেছেন। সো এই পার্টিকুলার ইম্পোর্ট ফিচারের মাধ্যমে আপনার মাইগ্রেশন প্রসেসটা অনেক ইজি করতেছে ওয়েবফ্লো, রাইট? আচ্ছা, ওকে। সো পিস অফ মাইন্ড, হোয়াট দ্যাট মিন?
আপনারা হয়তোবা যখন একটা পার্টিকুলার টেক অথবা পার্টিকুলার সিএমএস আর পার্টিকুলার ফ্রেমওয়ার্ক চিন্তা করেন, আমরা সবার আগে চিন্তা করি যে কমিউনিটি কতটা স্ট্রং, রাইট? সো এখন আমরা যদি চিন্তা করি ওয়েবফ্লো কারা কারা ইউজ করে, রাইট? সো দেখেন এই সব টপ কোম্পানি আসলে ওয়েবফ্লো ইউজ করতেছে। আপনারা অনেকে হয়তো বা জানেন না যে আপওয়ার্ক কিন্তু তাদের একটা পার্টিকুলার সাইটের ডিজাইনে কিন্তু ওয়েবফ্লো ইউজ করতেছে, এটা আমরা অনেকে জানি না, রাইট? সো আরো অনেক বড় বড় কোম্পানি লাইক অ্যামাজন, এরকম অনেক কোম্পানি কি করে, ওয়েবফ্লো ইউজ করে। সো ইন দ্য মেন টাইম আমি আপনাদের যে কমন কোয়েরিজ গুলো পেয়েছি, লাইক ওয়েবফ্লো নিয়ে ডিটেল জানতে চাচ্ছি। সো ওয়েবফ্লো নিয়ে অলরেডি আপনারা যে ডিটেলসটা জানতে চান, লাইক এনি স্পেসিফিক কোশ্চেন, যে কথার কথা ওয়েবফ্লো ভার্সেস ফ্রেমার, আর ফ্রেমার কি ওয়েবফ্লো থেকে বেটার কিনা, সো এই টাইপের ডিটেল যেটা জানতে চান এটা কমেন্ট করে দিলে বা আপনার কোয়েরিজটা দিলে আমাদের জন্য টু দা পয়েন্টে কথা বলতে ইজিয়ার হয়। ওকে, এন্ড দেন আপনার মুশফিক ভাই, ওভার টু ইউ। সরি, আচ্ছা, ওকে। সো আমরা যেখানে ছিলাম, বেসিক্যালি আমরা অনেক বড় টেক কোম্পানি কি করতেছে এখন ওয়েবফ্লো ইউজ করতেছে। এখন আপনারা হয়তোবা চিন্তা করতে পারেন, আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি বুঝলাম যে অলরেডি এই পার্টিকুলার কোম্পানি হয়তোবা শপিফাই ইউজ করতেছে তাদের ই কমার্সের জন্য। আবার অনেক বড় কোম্পানি লাইক নাসা হয়তোবা চিন্তা করতেছে যে তাদের ওয়েবসাইট অলরেডি ওয়ার্ডপ্রেসে আছে, রাইট? সো অনেকে চিন্তা থাকতে পারে, ভাই এক্সিস্টিং একটা প্রজেক্টে কি ওয়েবফ্লো অ্যান্ড ওয়ার্ডপ্রেস অ্যান্ড শপিফাই এট দ্য সেম টাইম ইউজ করা যাবে কিনা? ডেফিনেটলি এটা যাবে। অনেক কোম্পানি লাইক অ্যামাজন এবং অন্যান্য বড় যে টেক কোম্পানিগুলো আছে যাদের হিউজ পরিমাণ মার্কেটিং পেজেস আছে, তারা কিন্তু কি করতেছে, রিভার্স প্রক্সি যে কনসেপ্ট আছে আমাদের ব্যাক ইন ডেভেলপমেন্টে, রাইট, ডেভঅপসে, সেটার মাধ্যমে একটা সিঙ্গেল প্রজেক্টে মাল্টিপল টেক স্ট্যাক কিন্তু ইউজ করতেছে, রাইট? সে চিন্তা করেন আপনি তো চিন্তা করেন যে আপনার একটা সাস কোম্পানি আছে, আপনি এখন চিন্তা করতেছেন আমার ব্লগটা আমি ওয়ার্ডপ্রেসে রাখতে চাই, সো এটা রাখতে পারেন। আবার আপনার মার্কেটিং পেজেস গুলো আপনি কি চাচ্ছেন, আপনি ওয়েবফ্লোতে রাখতে পারেন, যেহেতু ওয়েবফ্লো ইজ বেস্ট ফর মার্কেটিং পেজেস। আবার আপনি যদি চান যে না আমাদের একটা স্টোর সেকশন একটা পেজ আছে, ওই পার্টিকুলার পেজটা আমি শপিফাইতে করতে চাই, সো ইটস ডেফিনেটলি ইজি নাও এডেস। কারণ টেকনোলজির যে অ্যাডভান্সমেন্টটা হয়েছে সেটার কারণে এটা কিন্তু করা পসিবল, রাইট? সো এই জন্য যদি কোনো কনফিউশন থাকে যে না আমি কি একটা পার্টিকুলার অলরেডি একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে আছে ওটা থেকে একটা পার্টিকুলার পেজেস গুলো ওয়েবফ্লোতে করতে পারবো কিনা, সো ডেফিনেটলি এটা করা যাবে এবং অনেক টেক কোম্পানি এটা করতেছে। এখন চিন্তা করেন একটা ওয়েবসাইটে, একটা যদি বড় টেক কোম্পানির কথা চিন্তা করি, তাদের কত পার্সেন্ট পেজ ডাইনামিক হয়। ডাইনামিক মিনস একটা সাস কোম্পানির ডাইনামিক পার্ট কোনটা, আপনি এই পার্টিকুলার প্রোডাক্টের জন্য সাইন আপ করে সাইন ইন করে পার্টিকুলার প্রোডাক্ট ইউজ করতেছেন, দ্যাটস আ ডাইনামিক পার্ট। বাট এটা কিন্তু অনেক ম্যাক্সিমাম পেজগুলো কি থাকে, মার্কেটিং পেজেস লাইক প্রাইসিং, অ্যাবাউট পেজ, হোম পেজ, ব্লগ পেজেস, লাইক আরো কম্পারিজন এবং অনেক অনেক কিন্তু কি থাকে, স্ট্যাটিক মার্কেটিং পেজেস থাকে। সো মার্কেটিং পেজেস গুলা ওয়েবফ্লোতে কিন্তু মেনটেন করা অনেক ইজিয়ার, বিকজ এটার কন্টেন্ট এডিটেবিলিটির জন্য, রাইট? সো এটার কারণে যেটা হয় যে অনেক কোম্পানি এখন তাদের মার্কেটিং কম্পোনেন্ট গুলো শুধুমাত্র ওয়েবফ্লোতে রাখতেছে এবং বাকি যে ডাইনামিক পার্ট গুলো এগুলো ব্যাক ইন ফ্রেমওয়ার্ক লাইক নোড জেএস, এক্সপ্রেস অথবা লারাভেল অথবা জ্যাঙ্গো দিয়ে কিন্তু কভার করতেছে। সো টেকনোলজির যে অ্যাডভান্সমেন্ট এটার কারণে কিন্তু ইচ এন্ড এভরি পার্ট কিন্তু কি হয়, অনেক মেনটেন করাটা এখন ইজিয়ার হয়ে গেছে, রাইট? সো এটা ডেফিনেটলি পসিবল যদি কেউ যদি আপনার কোনো একটা পার্টিকুলার পার্সন বা কোনো একটা পার্টিকুলার ক্লায়েন্ট যদি চিন্তা করে যে না আমার এখানে অবজেকশন আছে, আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ ওয়েবফ্লো ফর ব্লগ, সে তখন আপনি বলতে পারেন যে ঠিক আছে উই ক্যান ইউজ রিভার্স প্রক্সি, যেটার মাধ্যমে আমরা শুধুমাত্র মার্কেটিং সাইট কম্পোনেন্ট গুলা আমরা ওয়েবফ্লোতে রাখবো, বাকিটা আমরা হয়তোবা ওয়ার্ডপ্রেসে রাখতে পারি। আবার আমার যদি স্টোর থাকে ডেফিনেটলি ইউ ক্যান কিপ ইট অন শপিফাই, রাইট? সো ডেফিনেটলি ইটস পসিবল। সো এইটা প্রুফ অফ কনসেপ্ট যে অনেক বড় টেক কোম্পানি যারা মাল্টি মিলিয়ন ডলার কোম্পানি বা বিলিয়ন ডলার কোম্পানি অলরেডি ওয়েবফ্লো ইউজ করতেছে। এবং নাও একটা জিনিস চিন্তা করেন আপনারা, নাও ওয়েবফ্লো পাওয়ার্স 1% অফ দ্য ওয়েব। সো ওয়ার্ডপ্রেস যখন নিজেদের পপুলারিটি দেখানোর জন্য স্ট্যাট দেয় তখন হয়তো বলতে পারে যে আচ্ছা ঠিক আছে আমরা হয়তো বা 35%, 40 অথবা 50, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট নাম্বার, বাট একটা নাম্বার বলে, রাইট? সো এখন ওয়েবফ্লোর এই পরিমাণ সাইট লাইভ আছে যেটার মাধ্যমে ওয়েবফ্লো বলতে পারতেছে যে উই ওন 1% অফ দ্য ওয়েব।
এবং কন্টিনিউয়াসলি কিন্তু বিভিন্ন কোম্পানি তাদের ওয়েবসাইট কি করতেছে, কনভার্ট করে ওয়েবফ্লোতে নিয়ে আসতেছে, যার কারণে কিন্তু অনেক এমপ্লয়মেন্ট অপরচুনিটি বা ফ্রিল্যান্স প্রজেক্ট অপরচুনিটি কিন্তু ক্রিয়েট হচ্ছে, রাইট? আচ্ছা, সো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হইতেছে যে আমরা অনেক সময় জানি যে ওয়ার্ডপ্রেসের অনেক সাইটে কি থাকে, সিকিউরিটি ইস্যু থাকে। তার মানে আমি এটা বলতেছি না ইচ এন্ড এভরি সাইটে সিকিউরিটি ইস্যু আছে। যেই সব সাইট স্পেশাল সিকিউরিটি কেয়ার নেওয়া হয় না, তাই সেই সব সাইটের ক্ষেত্রে কিন্তু কি সিকিউরিটি ইস্যু হয়, রাইট? বাট ওয়েবফ্লো যে জিনিসটা হচ্ছে, এখন পর্যন্ত এমন কোনো রেকর্ড আসেনি যে ওয়েবফ্লোর কোনো একটা পার্টিকুলার সাইট উইদাউট এনি সিকিউরিটি, মানে উইদাউট এনি সিকিউরিটি হচ্ছে নেসেসারি স্টেপস, এটা হচ্ছে হয়েছে, মানে হ্যাক হয়েছে। সো এইরকম কোনো রেকর্ড নাই। সো ওয়েবফ্লো বাই ডিফল্ট এটা হচ্ছে সিকিউরিটি ফিচার অনেক স্ট্রং, রাইট? আচ্ছা, সো ওয়েবফ্লো যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পাওয়ারফুল ফিচার সেটা হইতেছে যে ওয়েবফ্লোতে কখনো কোনো পার্টিকুলার প্লাগইন আপডেট করতে হয় না। এই পার্টিকুলার প্রবলেমটা কিন্তু ওয়েবফ্লোতে নাই। অনেক সময় হয় কি, একটা প্লাগইন হয়তো বা আমি যদি মেনটেন না করি এটার কারণে সাইটে প্রবলেম হয়ে যাচ্ছে, বাট ওয়েবফ্লোতে এই প্রবলেমটা নাই। ওয়েবফ্লোতে প্লাগইন আপডেটের কোনো প্রবলেম নাই, রাইট? ওয়ার্ল্ড ক্লাস হোস্টিং। সো বেসিক্যালি ওয়েবফ্লো যেটা হয়, ওয়েবফ্লোর কিন্তু নিজেরই কিন্তু বিল্ট ইন হোস্টিং ফ্যাসিলিটি আছে। সো এখন আপনি যদি ওয়ার্ডপ্রেসে একটা সাইট হোস্ট করতে চান, আপনি হয়তো বা একটা ডিফারেন্ট ডিফারেন্ট হোস্টিং প্রোভাইডার আছে যেখানে কিনা আপনি কি করতেছেন, আপনার সাইটটা হোস্ট করতেছেন, রাইট? বাট ওয়েবফ্লো নিজেরাই নিজেদের বিল্ট ইন হোস্টিং ফ্যাসিলিটি দিচ্ছে যেখানে আপনি হোস্ট করতে পারবেন। সো এটার মাধ্যমে হইতেছে কি, আপনাকে যে সার্ভার ম্যানেজমেন্ট, এই পার্টিকুলার যে ওয়ার্কফ্লো গুলো আছে এইগুলোর মধ্য দিয়ে যাইতে হবে না। সো ইউ ক্যান জাস্ট ক্লিক অন ইট অ্যান্ড ওয়ান ক্লিক পাবলিশ, রাইট? কাস্টম ডোমেইন অ্যাড করা তো আরো ইজি, রাইট? দেন আমরা আসি হচ্ছে এসিওর পয়েন্টে। সো অনেক টপ কোম্পানি, মাল্টি মিলিয়ন ডলার কোম্পানি, তারা বেসিক্যালি তাদের এসিও এফোর্টের জন্য কিন্তু অনেক, মানে এই এফোর্টটার জন্য কিন্তু ওয়েবফ্লো ইউজ করতেছে। কারণ ওয়েবফ্লোতে যে হচ্ছে সেটিং প্যানেল যেটা আছে এসিওর জন্য, সেটা অনেক ইনটিউটিভ এবং হচ্ছে এটার জন্য কোনো আলাদাভাবে কোনো প্লাগইন ইউজ করা লাগে না। ওয়েবফ্লোতে এসিও ফিচারগুলো অনেকটা বিল্ট ইন, রাইট? সো এখানে আপনারা দেখতে পারেন যে কিছু টেস্টিমোনিয়াল আছে, যেসব টেস্টিমোনিয়াল কি হচ্ছে, মানে ওয়েবফ্লোর বিভিন্ন কাস্টমাররা ইউজ করতেছে, রাইট? আচ্ছা, দিস ইজ দ্য কল টু অ্যাকশন। ওকে,